হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে একটা ফিটনেস ইনফ্লুয়েন্সার, তার কোনো জ্ঞান নেই। সে নিজে এক্সপিরিয়েন্স থেকে সব কিছু বলে। তো আজকের টপিকটা খুব কন্ট্রোভার্সিয়াল টপিক। হ্যাঁ, কারণ ওটা কন্ট্রোভার্সিয়ালি সব কিছুতেই হয়ে আছে যে প্রি ওয়ার্কআউট বেস্ট নাকি ক্রিয়েটিন বেস্ট। সত্যি হয়েছে, একটু অ্যাডজাস্ট করে নিও। আজকের টপিকে যেটা আমরা বললাম, প্রি ওয়ার্কআউট বেস্ট নাকি ক্রিয়েটিন বেস্ট। দুটোর কাজ আলাদা, সবাই আই গেস তোমরা সবাই জানো যারা মানে ফিটনেসের সাথে আসো। প্রি ওয়ার্কআউটের কাজ হচ্ছে এনার্জি বুস্ট আপ দেয়, পাম্প দেয়, আরও অনেক কিছু। ক্রিয়েটিনে মাসেল সাইজ ইনক্রিজ করে, তোমার ব্রেনসটাও ভালো ইউজ করা, আরও অনেক কিছু ফেসিলিটি আছে। তো আজকে আমি যেটা ব্যাপার বলবো, আমাদের প্রি ওয়ার্কআউট নেওয়া উচিত নাকি ক্রিয়েটিন নেওয়া উচিত। এবার তোমরা বলবে হ্যাঁ দুটোই ভালো, যেটা কারণে হ্যাঁ আমি সব মানছি। বাট আমি যদি আমাকে কেউ জিজ্ঞেস করে ক্রিয়েটিন নেবো না প্রি ওয়ার্কআউট নেবো, বাট আমি কিন্তু চুজ করবো প্রি ওয়ার্কআউট। এবার তুমি জিজ্ঞেস করবে কেন, তুমি তো মাসেল সাইজ ইনক্রিজ করতে চাও, তাহলে প্রি ওয়ার্কআউট কেন নেবে। আমি মাসেল সাইজ ইনক্রিজ করতে চাই, তার সাথে আমি এনার্জি বুস্ট আপ চাই, আমার ফোকাস চাই, আমার শরীরে পাম্প চাই। তার জন্য আমি প্রি ওয়ার্কআউট নেবো। এবার তুমি বলো প্রি ওয়ার্কআউট নিলে কি হবে, প্রি ওয়ার্কআউটে কি ক্রিয়েটিন আছে? অবভিয়াসলি আছে। তোমরা যদি কি বলো, তোমরা যদি ক্রিয়েটিন বলছো, প্রি ওয়ার্কআউট কোনো সময় কেনো, পেছন সাইডটা দেখবে লেখা থাকে ক্রিয়েটিন প্রেজেন্ট থাকে থাকে এবার তুমি বললে গ্রাম, গ্রাম ডিপেন্ড। অবভিয়াসলি একটা প্রপার ক্রিয়েটিন আর প্রি ওয়ার্কআউটের মধ্যে ক্রিয়েটিন ডিফারেন্স তো থাকবে। এবার যদি আমার মানে মেন গোল থাকে যে আমি ফোকাস করবো পুরো আমার মাসেল সাইজে, দেন আই উইল গো ফর ক্রিয়েটিন। বিকজ ওটা ওয়াটার হোল্ড করবে। এবার যতটা আমাকে ওয়াটার হোল্ড করবে ততটা আমাকে মাসেলটা বানাতে হবে, এটা একটা বিষয়। তাই আমি আমার মতে আই উইল গো ফর প্রি ওয়ার্কআউট, যদি আমার মানে মাসেল সাইজ আমি ইনক্রিজ করতে চাই। কারণ ওর মধ্যে আমি ফোকাস পাচ্ছি, ক্রিয়েটিনও পাচ্ছি, সেটা আমাকে বেনিফিট করবে কিন্তু। এবার তোমরা যদি কেউ প্রপার মাসেল করতে চাও, তোমাদের ফোকাস দরকার নেই, পাম্প দরকার নেই, দেন ইউ ক্যান গো ফর ক্রিয়েটিন, নো প্রবলেম। ব্যাপারটা কী হয় দেখো, ক্রিয়েটিনে শুধু আমরা যেটা পাই, ক্রিয়েটিন আমাদের ব্রেনে হেল্প করে, ফোকাস করতে হেল্প করে না। মানে কি বল, মেমোরিতে হেল্প করে, মাসেল বিল্ড করতে হেল্প করে, আর হয়তো একটু পাওয়ার দেয়। বেকার মিথ্যে বলে লাভ নেই, পাওয়ার দেয়, ক্রিয়েটিন দেয় ওটা। এবার ব্যাপারটা তুমি মাসেল যেটা হোল্ড করবে শরীরে, তুমি যদি ততদিনে ওইখানে যতটা মাসেল হোল্ড করেছে ওটা যদি মাসেলটা বিল্ড করো, যখন তুমি ওয়াটার রিলিজ হওয়া স্টার্ট হবে না, তখন কিন্তু মাসেল তোমার যেইকে সেই চলে আসবে। বাট অন দ্য আদার হ্যান্ড, ইফ ইউ গো ফর প্রি ওয়ার্কআউট অনেকগুলো বেনিফিট। তুমি ক্রিয়েটিন পাচ্ছ যেটা তোমাকে মাসেল এনহ্যান্স করতে হেল্প করছে, ফোকাস পাচ্ছ, পাম্প পাচ্ছ, এনার্জি পাচ্ছ, যেটা মোস্টলি ওয়ার্কআউটের আগে দরকার। এবার দেখো, প্রি ওয়ার্কআউট আমরা সবাই জানি যে ওয়ার্কআউটের আগে নিতে হয়। বাট ক্রিয়েটিনে কিন্তু অনেক ব্যাপার আছে, আনলোডিং, মানে লোডিং আনলোডিং, প্রি পোস্ট, এটা কিন্তু অনেক টাইম খেতে হয়। প্রথম লোডিং করার ব্যাপার, এটা একটা হ্যাপা আছে। এবার ব্যাপারটা আরেকটা যেটা বড় ডিফারেন্স এই দুটোর মধ্যে আমার মনে হয়, প্রাইসটা। আমরা যদি দেখি ক্রিয়েটিন কিন্তু মানে নর্মালি ভালো ক্রিয়েটিনে যদি আমি ধরি, আমি একটু 500-এর মধ্যে পেয়ে যাবো। আফটার দ্যাট 499-এ তোমরা যদি ভালো করে সার্চ করো, ইনফ্যাক্ট ওটা কুপন কোড লাগালে আরও হয়ে যাবে। ইফ আই গো ফর না, মানে এবারে যদি 500 টাকার মধ্যে প্রি ওয়ার্কআউট খুঁজে পাই, অবভিয়াসলি পাবো না কেন, ওয়াইল্ড বাগই দেয় 600 টাকা। বাট ওই প্রি ওয়ার্কআউট খেলে না শরীর একদম শেষ, ভালো হয় না কিন্তু ওই প্রি ওয়ার্কআউটগুলো 600-এ। এবার বললে তাহলে প্রি ওয়ার্কআউট কত ভালো উচিত, 1000 মিনিমাম। সাইট্রন দেয় তো 30 ডেজের, তুমি দেখবে 800-এর মধ্যে, মাসেল ব্লেস দেয় 900-এর মধ্যে, ওইগুলো ভালো। বাট তুমি যদি ভালো মানে কি বলবো না, পুরো প্রপার ফোকাস, মাসেল এনহ্যান্স, তারপর পাম্প, এনার্জি, মেটাবলিজম সব যদি চাও, দেন তোমাদের প্রি ওয়ার্কআউট যেটা নিতে হবে সেটা 1700 to 1800 মিনিমাম। কেন বলো তো, কারণ ওইটা তোমাকে যা দেবে না, সেটা 900-এর মধ্যে দেবে না। এবার দেখো, সবার গোল আলাদা হয়, সবার জিনিস আলাদা হয়। আমার যদি এখন গোল মাসেল বিল্ড থাকে, তাহলে আমি ক্রিয়েটিন নেবো। আমার গোল যদি মাসেল বিল্ড প্লাস এনার্জি প্লাস পাওয়ার প্লাস বুস্ট আপ সব লাগে, দেন আমি গো ফর প্রি ওয়ার্কআউট। দেখো, এটা খুবই কন্ট্রোভার্সিয়াল টপিক, আমিও জানি তুমিও জানো। আমি কাউকে বলবো না যে এটা ভালো এটা বেশ, আমি কখনো দুটোই ভালো, দুটোই আবার খারাপ। কেউ কখনো সব কিছু সবসময় সব ভালো সব খারাপ হয় না, এটা তোমরাও মানবে, আমিও মানি, রাইট? তো এটাই হচ্ছে আমার দেখো, সত্যি কথা বলতে আমার কাছে কোনো নলেজ নেই, বেসিক্যালি নাই, কেন এগুলো তো আমি কোনো দেখিনি। এবার যদি বলো তাহলে বলছি কেন, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এটা আমি এক্সপিরিয়েন্স করেছি এতদিন ওয়ার্কআউট করে, জিম করে, আমি সেটাই তোমাদের বলছি। আর আরেকটা সব থেকে বেস্ট, তুমি যদি দেখো,
প্রি ওয়ার্কআউটের মধ্যে কি বলবো, ক্রিয়েটিভ তুমি যদি নেওয়া শুরু করো তোমার কোনো টাইম লাগে একটা, মানে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পর তুমি ওটা মানে কি বলবো বুঝতে পারো যে হ্যাঁ কাজ করছে। বাট প্রি ওয়ার্কআউটে তুমি কিন্তু সেকেন্ডের মধ্যে বুঝতে পারো। এবার অনেক সময় দেখা দেখবে, এবার আরেকটা তোমার একটা যদি বেনিফিট বলি, অ্যাডভান্টেজ ক্রিয়েটিন, মানে এটা ক্রিয়েটিনই অ্যাডভান্টেজ। তুমি ক্রিয়েটিন 2 স্কুপ নাও তোমার শরীরে অতটা এফেক্ট পড়বে না, মানে মানে কি বলবো, মানে খারাপ হওয়া কিংবা এই ওইসব কিছু হবে না। তুমি প্রপার ডায়েট নাও সব ঠিক। আর তুমি প্রি ওয়ার্কআউট 2 স্কুপ নাও না, মানে ক্যাফিনের এতটা মানে কি বলবো এতটা বাড়িয়ে দেবে বডিতে ক্যাফিনের এটা প্রেজেন্সটা, তোমার সারা তুমি না বসতে পারবে না। ইনফ্যাক্ট না তোমার মাথা ঘুরবে, বমি পাবে, অনেক কিছু। ফর এক্সাম্পল তুমি যদি সাইকোটিক কোনোদিনও ব্যবহার করো, সাইকোটিকের পেছনে লেখা থাকে কিন্তু হাফ স্কুপ, ইফ আই এম নট রং, হাফ স্কুপই লেখা থাকে। তুমি যদি হাফ স্কুপ বদলে 1.5 স্কুপই নাও, 2 স্কুপও না 1.5 স্কুপই নাও, তুমি দেখবে সেদিনকার তোমার শরীরে যা হবে, তোমার পেট গরম থেকে শুরু করে মানে পায়খানা মানে পটি বলো, মানে কি বলো পেট খারাপ, ইচ অ্যান্ড এভরিথিং সব হবে। তাই জন্য দেখো, এবার ক্রিয়েটিনও বেশি ইউজ করাও ভালো না। তুমি যদি এবার ক্রিয়েটিন নিচ্ছ পার ডে 2 স্কুপ করে নিয়ে যাচ্ছ না, তাহলে তো অবভিয়াসলি তোমার শরীর পেট খারাপ হবে। ওটারও সাইড এফেক্ট আছে। দেখো দুটোরই সাইড এফেক্ট আছে, দুটোরই অ্যাডভান্টেজ আছে। বাট আমি প্রেফার করবো প্রি ওয়ার্কআউট যদি আমার মাসেল গোল মানে মাসেল এনহ্যান্স করার ইচ্ছা থাকে, তার সাথে আমি কি বলবো এনার্জি চাই, মানে এনার্জি চাই, তারপর কি বলবো ফোকাস চাই, পাম্প চাই, দেন আই উইল গো ফর প্রি ওয়ার্কআউট। বাট আমার শুধু মাসেল বিল্ড দিয়ে থাকে না, আর আমার যেমন পয়সা নেই, আমি কম পয়সার মধ্যে মাসেল বিল্ড করতে চাই, দেন আই উইল গো ফর ক্রিয়েটিন। এটাই আমার বলার ছিল, এটাই আমার নলেজ। তো আজকের জন্য এই অবধি। পরের দিন দেখা হচ্ছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কোনো সময় সাবস্ক্রাইব করতে বলি না, বাট স্টিল তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কি বলবো লাইক করো, শেয়ার করো। তো আজকের জন্য এই অবধি, টাটা। নেক্সট হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।